পাকিস্তানের পাল্টা হামলায় একসাথে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস। এই ঘটনা শুধু যুদ্ধ ইতিহাসেই নয়, ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসেও বিরল। আর এত বড় ক্ষতির শিকার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামরিক বাহিনী নিজেই স্বীকার করেন। ভারতীয় বাহিনীর বিমান ধ্বংস করতে দেশটির ভূখণ্ডে অনুপ্রবেশ করতে হয়নি। পাকিস্তানের বাহিনীকে আকাশ প্রতিরক্ষায় থাকা পাকিস্তানের বিমান বাহিনীর দূরবর্তী হামলাতেই বিধ্বংসী পরিণতির শিকার হয় নরেন্দ্র মোদীর দেশটি। এমনকি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষও পড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মাটিতেই আখনুর রামবান ও পাম্পের মতো অঞ্চলে। 3টি যুদ্ধ বিমান বিধ্বস্তের কথা নিশ্চিত করেছে স্থানীয় ভারতের কর্তৃপক্ষ। পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্তব্ধ নরেন্দ্র মোদীর বাহিনী সীমান্তে পাহারায় থাকা ভারতীয় বাহিনীর 5টি বিমানকে ধ্বংস করে দিয়েছে পাক সেনারা। ফ্রান্স ও রাশিয়ার তৈরি মিলিয়ন ডলারের যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের আকাশ সীমায় থেকেই এসব যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যেই পাকিস্তানি বাহিনী জানিয়েছে, পাল্টা হামলায় ভারতকে যোগ্য জবাব দেওয়া হবে। বলছে, শহীদ হতে ভয় পায় না পাক সেনারা। বুধবার প্রথম প্রহরে আক্রমণের জবাবে সীমান্তে থাকা ভারতের ওপর চূড়ান্ত হামলা চালায় পাকিস্তানি বাহিনী। কয়েক ঘণ্টার ব্যবধানে ভূপাতিত হয় অন্তত 5টি যুদ্ধবিমান, যার মধ্যে ফ্রান্সের তৈরি 3টি রাফাল, রাশিয়ার সুখোই 30 ও একটি মিগ যুদ্ধবিমান রয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একসাথে 5 যুদ্ধবিমান হারানোর এমন ঘটনা যুদ্ধক্ষেত্রেই নজিরবিহীন। পাকিস্তানি বাহিনীর এমন বিস্ময়কর ক্ষমতায় চোখ কপালে উঠেছে ভারতের যুদ্ধ বিশ্লেষকদের। কয়েকশো কিলোমিটার দূরে থেকে নির্ভুল হামলায় পশ্চিমা যুদ্ধবিমান ঘায়েল করার পর থেকেই পাকিস্তানি বাহিনীর হাতে থাকা অস্ত্র নিয়েও চলছে বিস্তর বিশ্লেষণ। অর্থনৈতিকভাবে দুর্বল হলেও পাকিস্তানের সামরিক বাহিনীর ভাণ্ডারে রয়েছে মিসাইলের এক অফুরন্ত সম্ভার। ভূমি থেকে ভূমিতে, আকাশ থেকে ভূমিতে বা আকাশ থেকে আকাশে হামলায় মিসাইলের অত্যাশ্চর্য শক্তিশালী এক বহর রয়েছে পাক বাহিনীর হাতে। পাতা রকেট, আর্টিলারি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, আবদালির সহ বেশ কয়েকটি শ্রেণীর ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, শাহিন, আবাবিল, বাবুলের মতো স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ও গাইডেড মিসাইল রয়েছে। বাহিনীটির হাতে ব্যবহার হতে পারে রাত তৈমুর, স্পার্টা, ক্রোট, এল সারফেস টু এয়ার ও এয়ার টু সারফেস মিসাইল। ভারতীয় বিমান ধ্বংসের দূরপাল্লার PL-5, PL-910 সাথে নতুন করে যোগ হয়েছে। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম PL-15 মিসাইল। পাকিস্তানের ISPR হামলার ঘটনারও বিস্তারিত তুলে ধরেছে ISPR মুখপাত্র জানান, পাকিস্তান শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ভারতীয় বাহিনীর কোনো বিমানকে পাকিস্তানের মাটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর ভারতের যে সব বিমান ধ্বংস করা হয়েছে সেগুলো পাকিস্তানের অভ্যন্তরে থেকেই গুঁড়িয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ভারতকে জবাব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারতের ভুল ধারণা গুঁড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানের সেনারা মৃত্যুর ভয়ের চেয়ে দেশরক্ষায় শহীদ হতে বেশি ভালোবাসে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ধন্যবাদ।